এনে বয়ে বয়ে ভিক্ষা করবি, বুঝতে পারলি? না, আমি ভিক্ষা করতে পারবো না, কারণ এই এলাকাতে আমার বাবার একটা ইজ্জত আছে। যেমন কইরা যার বুদ্ধিতে আমার মাইয়ারে ভিখারি বানাইছো, ঠিক তেমন কইরা আমার বুদ্ধিতে তোমার মারে ভিক্ষা করতে পারো। আচ্ছা, ওই কিছু একটা কইলি খালি ফেল ফেল করে কান্না শুরু করে দিস না। কে কে কান্না করা বাদ দিয়ে তো মরতেও পারোস না? কেন কেন আমি মরবো? আর তুমিও কেমন মা, নিজে একটা মা হইয়া নিজের সন্তানের মৃত্যু কামনা করো? চুপ, একেবারে চুপ। তুই আমার গর্ভের সন্তান না। যে আমার সন্তান হবো সে রাজরানীর মতো থাকবো, মহারাজার মতো থাকবো। আরে তুই হইল আমার সৎ মায়া, আর সৎ মায়া কোনদিন সন্তান হইতে পারে না। কথাটা জানি মাথায় থাকে, বুঝতে পারলি? কথাটা জানি মনে থাকে। থাকবো না। ওর যদি তোর সব কথা মনেই থাকতো তাইলে আর ও এই বাড়িতে পড়ে থাকতো না, তাইলে ঠিকই একদিকে চলে যাইতো। তাই যদি হইতো তাইলে তো আমি বাইসাই যাইতাম। মা, আমি না পারতাছি ওরে মাইরা ফেলাইতে, আর না পারতাছি ঘাড় ধরে এই বাড়ি থেকে বাইর করে দিতে। কি করমু? কোনো একটা বুদ্ধি তো দিবা আমারে। তুমি না আমার মা, আমারে বাঁচাইতে পারো না তুমি? আরে পাগলের বাচ্চা, আমি তোর বাড়িতে তো এই জন্যই আসলাম, বস্তা ভরে বুদ্ধি নিয়া। তোর বাড়িতে যতবার আইছি বুদ্ধি ছাড়া একবার আমার আইতে দেখছস? এই দেখ, বাড়ি থেকে আসার সময় ব্যাগ নিয়ে আইছি। ককে কে? এই ব্যাগ দিয়া তোর ওই সতীনের বাচ্চারে ওই রাস্তার ভিতরে বসাই দিয়াবে। মনে কর রাস্তা দিয়ে যত মানুষ যাইবো, ছোট মানুষ এতিম মানুষ মনে করে ব্যাগ বইরা মানুষে ভিক্ষা দিব। শোন, সংসারের আয় উন্নতিও হইব, আরো নিজের কামাই নিজে খাইব, তোর আর কোনো চিন্তাই থাকবো না। একেবারে ঠিক কথা কইছো মা। ব্যাগটা যদি আর একটু বড় নিয়ে আইতা তাহলে বেশি ভালো হইতো। আমার মনের মধ্যে তো বিভিন্ন স্বপ্ন বইনা ফলাইছি। এইটা দিয়ে নিজের কামাইও খাইতে পারবো, আমাকেও কিছু টাকা কামাই করে দিতে পারবো। এই নে ভাই। মা, কত মানুষ কি কইলে একটু বেশি ভিক্ষা দেয়? হ্যাঁ, কি আর কইব? ছোট রাইখা আমার মা আমারে ফেলাই থইয়া অন্য বেটার হাত ধরে পলাই গেছে। আমি এতিম মানুষ, আমার কেউ খাইতে দেয় না, পইতে দেয় না। আপনারা আমারে করে সাহায্য দেন, ভিক্ষা দেন কইলেই তো মানে বেশি বেশি করে ভিক্ষা দিব। বাহ বাহ বাহ, কি সুন্দর করে ডায়লগগুলো এই শিখছস। আমার মাই মানে তোর স্বপ্না নিয়ে যে ডায়লগগুলো শিখাই দিল, বুঝতে পারবি তো? না, কইতে পারবো না, কারণ আমার মা কারো হাত ধরে চলে যায় নাই। আমার মা মইরা গেছে, আর আমার সেই মরা মায়ের নিয়ে আমি কোনো মিথ্যা অপবাদ দিতে পারবো না। চুপ, একেবারে চুপ। আমার কথার যদি বাইরে যাস গলাটা ধুইরা একটা আছাড় মাইরা দিমু। যা, এখন যা। আর কি কষ্ট ও যাবো মানে? তুই নিজে হাতে নিয়ে যায় হত তো বাইরে ভাঙ্গা রাস্তায় বহাই দে। যা। হ্যাঁ, ঠিক কথা কইছ। এই দায়িত্ব আমারই পালন করতে হইব। চল চল আমার সাথে। যা যা, জামাই বাবা জি আসলে ওইটা আমি দেখে নিমনে। আই কইতাছি, এনে খাড়া, এনে বয় বয়, এনে বয় বয় ভিক্ষা করবি, বুঝতে পারলি? না, আমি ভিক্ষা করতে পারবো না, কারণ এই এলাকাতে আমার বাবার একটা ইজ্জত আছে। ইজ্জত? হ্যাঁ, আমার সুখের কথা চিন্তা না কইরা বাপের মান সম্মানের কথা ভাবতাছস? ভিক্ষা করবি কিনা কর, যদি না করস তো ঠ্যাং আমি একেবারে ভাঙা। মা, তুমি আমার ঠ্যাংটা ভাঙো না, আমি ভিক্ষা করবো, তোমার কাছে কথা দিলাম। এই তো লাইনে আইছস, ভিক্ষা কর। আমার টাকা চাই, ব্যাগ ভর্তি টাকা। আমি পাশে যা দাঁড়াইতেছি। আমার মা তোরে যা যা শিখাইছে ঠিক তাই তাই করে ভিক্ষা করবি। যদি অন্য কিছু দেখি আবুল তাবুল দেখলে কানের গোড়ায় দিব দুইটা। আল্লাহ, তুমি আমার মারে নিয়ে গেছো, আমার একে নিয়ে গেল না। যদি আমার নিয়ে যেতা তাইলে এই সৎ মায়ের অত্যাচার আমার সহ্য করা লাগতো না।
হ্যাঁ কই তোমরা মামা আরে কই গেলা বাবাজি তুমি এত তাড়াতাড়ি দোকান থেকে আসা বললো যে মা বেচা কিনি নাই তো তাই তাড়াতাড়ি আয় বললাম আপনি কখন আইছেন আমি এই তো কিছুক্ষণ আগে কি লেগে কাঁদতেছি তোমার কাছে কেমনে কইরে কমো বাবা রে আম্মা কি হয়েছে বলবেন তো নাকি কেমনে তোমার মাইয়া সকাল থেকে আমার মাইয়াটা তোমার মাইয়ারে খুঁজেই পাইতেছে না আম্মা আপনি এটা কি কইতেছেন খুঁজে পাইতেছেন কই গেছে আমার মায়া কেমনে কমো বাবা জামাই বাবাজি কই যাইতেছো তুমি কই যাইতেছি মানে আমার মায়া হারাইছে আমার মায়ের আমি খুঁজে যাব না না তোমার খুঁজতে চল লাগবো না আমার মাইয়া তোমার মায়ের খুঁজে লেগে সকালবেলায় বাইরে গেছে তুমি আসো বাজান ঘরে আসো আরে আম্মা ছাড়েন তো এদিকে আমার মায়ের খুঁজে পাইতেছে না আমার মায়া নাই আমার মায়া হারাই গেছে আমি আগে আমার মায়ের খুঁজে আনি তারপরে এই শোনা বাবাজি হাই 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 যদি জয়া দেখে যে আমার মাইয়া এই কাম করছে তাহলে তো সর্বনাশ হয়ে যাইব বাবাজি দাঁড়াও কেয়া মা কেয়া কেয়া আরে তোমার আমার মেয়েরে পাইছো তোমার মাইয়া রে পাইছি তো যে ভিক্ষা করতেছি রে কি হয়ে গেল এর কি হলো মা এই মা তুমি না কইলা হ্যাঁ এত রসিয়া কইলা আটকায় রাখবা পাল্লা আটকায় রাখতে দুরু আমি তো টই নিয়ে দইরা ঘরে নিতেছিলাম কইলাম ফ্যানের নিচে বসায়ও ভাত খাওয়ামো তো স্বামী কি কথা শুনে যখনই মাইয়ার কথা শুনছে মনে হইলো তার কলিজা সিরা রক্ত বক বক করে বেরিয়েছে দিল দৌড় এত টাইনে ধরলাম সে বেচারারে আমি ধরে রাখবার পারলাম না রে এমন আমার সংসার বাঁচে নাকি এটা দাও তাড়াতাড়ি শোনো উঠে উড়ি বাবা রে কেমনি করে আরে আই তো আমার তো সামনে এখানে কেন ভিক্ষা করতেছিস কেন তুই ভিক্ষা করতেছি কেন আমার মা নানির বুদ্ধিতে আমার এই জায়গায় ভিক্ষা করতে বসাইছে কেন কেন আমার মাইয়ারে ভিক্ষা করতে বসাইছো কেন ভাইছো মা তুমি তো বুদ্ধি দিলা মা কেন ভাইলা কোন সময় তোর মাইয়া আড়াই গেছে তুই আমার এই কথা কইছস বলেই তো আমি শিকার পাইরা কান্দা থামেন অনেক নাটক করছেন এবার নাটক বন্ধ করে শোনো তোমার মার বুদ্ধিতে তুমি আমার মেয়েরে ভিক্ষা করতে নামাইছো আমি তোমার স্বামী আমি তোমার যেটা বলবো সেটা তুমি করতে বাধ্য আর যদি না করো তাহলে তুমি আমার বাড়ি থেকে চলে যাবা না কি করবো তেমন কিছু না
যেমন করে যার বুদ্ধিতে আমার মাইয়ারে ভিখারি বানাইছো, ঠিক তেমন করে আমার বুদ্ধিতে তোমার মারে ভিক্ষা করতে পারো। আচ্ছা এইটা তুমি কেমন কথা কইলে? আমার মা যদি ভিক্ষা করে, আমার মায়ের একটা মান সম্মান আছে না, এলাকার মানুষজন জানে এটা তোমার শাশুড়ি আমার মা, আর তুমি তো ভিক্ষা করলে কি খারাপ দেওয়া যাবো? মাইসে খারাপ কইব না, ঠিক আছে, তোমার মারে আর ভিক্ষা করতে হইব না। তাই আজকের পর থেকে তুমি আর আমার সাথে সংসার করতে পারবে না। তোমার লাগে আমার সংসার ভাঙতেছে, আর তুমি বস্তা বইরে পচা বুদ্ধি নিয়ে আইছো। এই বুদ্ধি আমার সংসার। মা এনে বাবু, কি কইয়া ভিক্ষা সমরে মা? কি আর কইয়া ভিক্ষা করবা? কইবা আমারে কেউ ভিক্ষা দেন? আমার মা এক বেড়ার লাগে হাত ধইরা গেছে গা, আমি এতিম, আমারে কেউ খাইতে দেয় না। ওরে আমার সংসার। এটা কোনো কথা হইলো? মানুষে যে কয় ঠিক কথাই কয়, পরের লেগে কুয়া খুঁদলে সেই কুয়ায় নিজেরই